কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন অঞ্চলে এবার বোরো ধানের আবাদ হয়েছে সন্তোষজনক। তবে সার, বীজ, কীটনাশক, শ্রমিক ব্যয় বেড়ে যাওয়ায় লাভ হয়নি কৃষকদের। কৃষকদের দাবি, এবার বোরো আবাদ করে বিঘা প্রতি 5 থেকে 6 হাজার টাকা লোকসান গুনতে হচ্ছে তাদের। এই বছর একটা জনের দাম 1100-1300 টাকা পর্যন্ত কিনছে, কিন্তু আবাদে সব লস। বিঘাতে 30,000 টাকা খরচ হবে। 20 মন, 16 মন, 18 মন, 20 মন ধান বেচলে কত হবে? 22,000। তো খরচ হইলো 30,000, 32,000। তবে চালকল মালিক ও মিলাররা বলছেন, এবার মানভেদে 1100 থেকে 1600 টাকা পর্যন্ত মন দরে বোরো ধান কিনতে হয়েছে। তাতে কেজিতে 5 থেকে 10 টাকা চালের দাম বাড়তেই পারে। ধানের দামও পার মনে 50-60 টাকা বৃদ্ধি পেয়েছে, চালের দামও পার কেজিতে 1 টাকা বৃদ্ধি পেয়েছে। এটা কিন্তু এখন পর্যন্ত বর্তমান বাজার স্থিতিশীল অবস্থা। আগে চাল বিক্রি করতাম 3200 টাকা বস্তা, সেটা আমরা 3150 টাকা বিক্রি করতেছি। যেটা 2850 টাকা বিক্রি করতাম রড মিনিকেট, সেটা এখন 2800 টাকা বিক্রি করতেছি। চালের বিভিন্ন মোকাম ঘুরে দেখা গেছে, নিম্ন আয়ের মানুষের ভরসা আটাশ চাল মিলগেটে 48 থেকে 51 টাকায় বিক্রি হলেও খুচরা বাজারে বিক্রি হচ্ছে 54 থেকে 58 টাকায়। ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধির পেছনে অসাধু ব্যবসায়ী ও দুর্বল বাজার তদারকি ব্যবস্থাকে দুষছেন ভোক্তারা। 28 চালও যথেষ্ট রিজনেবল, ওটা 52 টাকা করে বর্তমানে কুষ্টিয়ার বাজারে বিক্রয় হচ্ছে। একই সাথে মোটা চাউল সেগুলি 48 টাকা করে সাধারণ মানুষ অনায়াসে সেগুলি 48 টাকার মধ্যে সেগুলি কিনতে পারছে। মিনিকেট আমরা কিনছে হচ্ছে প্রায় 70 টাকা আমরা কিনছি মিনিকেট মিলগেট থেকে, বিক্রি হচ্ছে 72 টাকা। আমরা গরিব মানুষ, তারপরে 1300 টাকা 25 কেজি চালের দাম 1300 টাকা নিচ্ছে, আমরা চলবো কেন? কলা বেচে আমরা কি চাল কিনতে পারি এত দামের? কি হলো এ দেশের সরকার কি করতেছে এগুলো দেখতেছে না। এদিকে দিনাজপুরের হিলি সহ বিভিন্ন উপজেলায় সব ধরনের চালের দাম কেজিতে 7 থেকে 14 টাকা পর্যন্ত বেড়েছে। গতবারে চাল নিলাম হলো 1150 টাকা 25 কেজি বস্তা, আর এবারে নিলাম হলো 1300 টাকা। আমরা গরিব মানুষ, চালের দাম কেজি প্রতি 4-5 টাকা 6 টাকা বাড়ছে দাম। অটোমিলাররা ধান কিনে সেই ধান স্টকে রাখছে, এখন তারাই ইচ্ছা মতো দাম করতেছে। ধান তারা কম দামে কিনতেছে, বেশি দামে চাল বিক্রি করতেছে। আমরা ব্যবসায়িক পর্যায়ে চালগুলো বেশি দাম দিয়ে কিনতেছি, বেশি দাম দিয়ে বেচতে হচ্ছে। বর্তমানে হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি বন্ধ। আমদানি শুরু হলে দাম কমে আসবে বলে জানান ব্যবসায়ীরা। যে আবাদ ঘরে তুলতে পারেনি বৈশ্বিক কারণে, আবহাওয়ার যে কারণ, আর আমদানি বন্ধ হয়ে গেছে মার্চ 10 তারিখ থেকে। যদি আমদানি অব্যাহত থাকতো এই দামটা বাড়তো না। নওগাঁর চালের মোকামগুলোতে মানভেদে প্রতি কেজি চালের দাম 1 থেকে 3 টাকা পর্যন্ত বাড়তি। বিদ্যুৎ বিল বেড়ে যাওয়ায় চালের উৎপাদন খরচ বেড়েছে বলে দাবি মিল মালিকদের। বাজার আমার মনে হয় এখানে কমার সম্ভাবনা নেই, এই কারণেই যে বিদ্যুৎ বিল, অন্যান্য সবকিছু খরচটা বাড়ছে, লেবারের খরচ বাড়ছে। লেবার আগে যেটা 1 টাকা বস্তা একটা কাজে দিতে হতো, সেটা এখন 2 টাকা বস্তা দিতে হয়। তারপরে মেয়ে লেবার পাওয়া যায় না, অনেক কষ্টে আছি আমরা। ধান উৎপাদন থেকে খুচরা পর্যায়ে চাল বিক্রি পর্যন্ত যদি নজরদারি বাড়ানো যায়, তাহলে অসাধু ব্যবসায়ী ও মিলারদের দৌরাত্ম্য কমবে বলে মনে করেন ভোক্তারা। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা নিউজ ডেস্ক।